দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ের কাজ পর্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং 3 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি জেনে নাও। 1 নম্বর হিমরেখা কাকে বলে, 2 নম্বর হিমশৈল কি বা হিমশৈল কাকে বলে, 3 নম্বর ক্রেভাস কি বা টিকা লেখো ক্রেভাস, 4 নম্বর ব্রাকশুন্ড কাকে বলে বা ব্রাকশুন্ড বলতে কি বোঝো, 5 নম্বর র্যাডক্লাইফ কি, 6 নম্বর পর্বতারোহণে ব্রাকশুন্ড ও ক্রেভাস বিপজ্জনক কেন। এই 6টি কোশ্চেন আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে এর উত্তরগুলি জেনে নাও। প্রথম কোশ্চেন, হিমরেখা কি? উচ্চ পার্বত্য বা মেরু অঞ্চলে যে সীমারেখার উপর সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায় তাকে বলা হয় হিমরেখা। অর্থাৎ যে রেখার উপরে তুষার জমে থাকে এবং তার নিচে তুষার গলে বরফে পরিণত হয় তখন তাকে বলা হয় হিমরেখা। 2 নম্বর প্রশ্ন, হিমশৈল কি? এক কথায় আমরা যদি বলি মেরু অঞ্চলে সমুদ্র জলে ভাসমান ও গতিশীল বিশালাকার বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। কিন্তু প্রকৃত সংজ্ঞা হলো সমুদ্র তরঙ্গের ধাক্কায় মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগ ভেঙে সৃষ্ট উচ্চ অক্ষাংশে সমুদ্র জলে ভাসমান ছোট ছোট বরফের টুকরো বা বিশালাকার বরফের টুকরোগুলি সমুদ্র জলে ভেসে থাকলে তখন তাকে বলা হয় হিমশৈল। 3 নম্বর হলো ক্রেভাস কি বা ক্রেভাস বলতে কি বোঝো? হিমবাহের উপরিভাগে বরফের মধ্যে গতিপথের সমান্তরাল ও আড়াআড়িভাবে যে চিড় বা ফাটলের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় ক্রেভাস। এবার চলে আসো, ব্রাকশুন্ড কি বা ব্রাকশুন্ড বলতে কি বোঝো? হিমবাহ উপত্যকার পর্বত গাত্রে আগে থেকে জমে থাকা বরফের স্তূপ ও নামতে থাকা পার্বত্য হিমবাহের মধ্যে যে সংকীর্ণ বা গভীর ফাটলের সৃষ্টি হয় তখন তাকে জার্মান ভাষায় বলা হয় ব্রাকশুন্ড এবং ফরাসি ভাষায় বলা হয় রিমায়ে। র্যাডক্লাইফ কি? হিমবাহ উপত্যকার পেছনে পর্বতগাত্র বা মস্তক দেওয়াল ও হিমবাহের মধ্যভাগে যে ফাঁক থাকে তখন তাকে বলা হয় র্যাডক্লাইফ। এখানে কিন্তু একটা ছবির মধ্যে 3টে ছবি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। এটি হলো ক্রেভাস, এটি হলো ব্রাকশুন্ড এবং এটি হলো র্যাডক্লাইফ। 6 নম্বর প্রশ্ন, পর্বতারোহণে ব্রাকশুন্ড ও ক্রেভাস বিপজ্জনক কেন? কারণ 1 নম্বর ফাটল। ব্রাকশুন্ড ও ক্রেভাসের ফাটলগুলি গ্রীষ্মকালে গভীর পরিখা সৃষ্টি করে যা অতিক্রম করা বেশ কঠিন হয়ে পড়ে, যার জন্য এই চ্যুতি বা ফাটল পার হতে গিয়ে অনেক মানুষের খুবই চোট লাগে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। 2 নম্বর তুষারপাত। বছরের বেশিরভাগ সময় ব্রাকশুন্ড ও ক্রেভাস অধ্যুষিত অঞ্চলে সারা বছর তুষারপাত হয় বা তুষারে ঢাকা থাকে, যার জন্য পর্বত আরোহীরা বুঝতে পারে না কোথায় ফাটল রয়েছে বা কোথায় চ্যুতি রয়েছে, যার ফলে তারা পড়ে যায় এবং অনেকে সেখানে মারাও যায়। 3 নম্বর ধস। ব্রাকশুন্ড ও ক্রেভাসে অসংখ্য বড় বড় চ্যুতি ও ফাটল দেখা যায়, যার ফলে বরফের স্তূপ ও শিলাস্তূপ ধসে পড়ে যায়, যার কারণে পর্বতারোহীরা অনেকে মারা যায় এবং অনেকে পর্বতে উঠতে পারে না। এই সমস্ত কারণগুলির জন্য পর্বতারোহণে ব্রাকশুন্ড ও ক্রেভাস অতি বিপজ্জনক। আজকে ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।